আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনোয়ার মিডিয়া ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে লাইভে এসেছি ভাইজান। আমি গুনাহগার মোহাম্মদ আনোয়ারুল হোসেন। ভাই, আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েকদিন ধরে আপনাদের কাছে কিছু বাস্তবগুলো আপনাদের কাছে আমি লাইভে এসে মানুষের কাছে তুলে ধরব। তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইভটি ফলো করছেন কি ফলো করবে, যারা আসবেন, প্রত্যেকটা ফুরফুরা শরীফ থেকে আমার তরফ থেকে ভাইজারকে ভালোবাসা, সালাম ও শুভেচ্ছা জানাই। ভাই, 2026-এ কে মুখ্যমন্ত্রী হবে, এলাকার সাধারণ মানুষ, জনগণ মানে যাকে চাইবে সেই হবে মুখ্যমন্ত্রী। ভালো করে বুঝবেন। একদিকে তৃণমূল মুখ্যমন্ত্রী হয়ে আছে, প্রায় 13 বছর হলো দিদি আছে বাংলায়। বাংলায় দিদি থাকবে, দিদি ছাড়া বাংলায় কোনো গতি নেই। প্লাস আবার ফের বিজেপি বাংলায় ঢোকার জন্য চেষ্টা করছে। আবার ফের আইএসএফ একটা দল আছে, ওও কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা, চ্যালেঞ্জটা বাংলাতে একটু আছে, যেহেতু সাধারণ মানুষ তারা নওশাদকে চাইছে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, যারা এর আগে আমি লাইভে এসেছিলাম ভাইজান, বুঝলেন তো। তো লাইভটা ফলোয়ার মানে ভিউ হচ্ছিল না বলে লাইভটি কেটে আবার দ্বিতীয়বার লাইভে এলাম। এটা আমার লাস্ট লাইভ। তো কিছুক্ষণ আমি আপনাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো, তো লাইভ থেকে বেরিয়ে যাবো আমি। জাস্ট 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট যে কথাগুলো বলবো একদম মারাত্মক আলোচনা করবো আমি, বুঝলে তো। তো প্রথম চ্যানেলে ভিউ চলে আসে, দ্বিতীয় চ্যানেলে ভিউ আসে না ভাইজান, বুঝলে তো। এই জন্য আমি এসেছি লাইভে, আসেন কিছুক্ষণ একজন গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে 2026 সাল, 2000 যে এই যে 2026 সাল আসছে, যে বাংলাতে দু 2026 সালটা আসছে বাংলায়, কিন্তু ভাই দুর্দান্ত ফাটাফাটি মানে সব সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফের দলটা মানে একটু বাংলায় এবার চাহিদাটা বেশি হবে। হয় না তো আইএসএফ দলটা বাংলা থেকে মুছে যাবে। এটা একটা পুরো কম ফর্ম, আমি আপনাদেরকে বলে রাখলাম, আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। হ্যাঁ ভাই, এফএস আনোয়ার মিডিয়া বলছিল ভাই বাংলাতে আইএসএফের দলটা উন্নয়ন বেড়ে যাবে, দল কর্মী বেড়ে যাবে, না তো আইএসএফ দলটা একদম পুরো মুছে যাবে, আর কিছু থাকবে না। আপনারা মিলিয়ে নেবে আমার কথা। কিন্তু বাংলার মানুষ যদি নওশাদকে যদি চায়, অবশ্যই নওশাদ বাংলায় রয়ে যাবে, আইএসএফ দলটা আর বুঝবে না। কিন্তু সিপিএমের যে দলটা 34 বছর একটা সিপিএম একটা পার্টি ছিল বাংলাতে, কিন্তু সিপিএম দলটা ভাই মুছে গেল বাংলা থেকে, আর বাংলাতে আর উঠতে পারলো না। সিপিএম কংগ্রেসে আইএসএফের সাথে জোট ছিল, আপনারা জানেন। লোকসভা নির্বাচনে ভোটের আগে ওরে বাপ রে বাপ, প্রচুর ওদের জোট ছিল। হ্যাঁ, ভোটের আগে সব ওদের তসনাস হয়ে গেল, সব যে যার কেটে যায়, বাস 3টে দলই বাংলা থেকে বেকার হয়ে গেল। 1 নম্বর হলো আইএসএফ, 2 নম্বর হলো সিপিএম, 3 নম্বর হলো কংগ্রেস। তবু কংগ্রেস একটা সিট পেয়েছে মালদাতে, তবু একটা মালদাতে কংগ্রেস একটা সিট পেয়েছে। তো